আদালতের রায়ে চিন্তার ভাঁজ পড়ল কমিশনের কপালে। সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জন শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল করেছে হাইকোর্ট। এদিকে আগামী 26 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচন। ফলে এই রায়ে রাতারাতি 25,753 জন ভোটকর্মী কমে গেল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তাই নতুন করে দ্রুততার সঙ্গে এই বিপুল সংখ্যক কর্মী জোগাড় করতে হবে কমিশনকে। আমাদের যারা ভোটকর্মী রয়েছেন এদের বেশ কিছুটা অংশ শিক্ষক শিক্ষিকারা আছেন, কিন্তু আমাদের মোট যে ভোটকর্মীরা থাকেন, যারা ভোট করতে যান, তার টোটাল আমাদের পোলিং স্টেশন যা রিকোয়ারমেন্ট আছে তার 120 অর্থাৎ 120% থেকে 125% নির্বাচন করা থাকে, অর্থাৎ বাছে রাখা থাকে, যাদের মধ্যে 20 to 25% রিজার্ভ থাকে। যে ঘটনার কথা আপনারা বলছেন সেখানে যদি কিছু কর্মীরা যদি আসতে না পারেন সেক্ষেত্রে রিজার্ভ থেকে তাদের রিপ্লেস করে দেওয়া হবে। প্রসঙ্গত, সোমবার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। 281 পাতার এই রায়ে স্পষ্ট উল্লেখ রয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরির বৈধতা নয়। 25,753 জনের চাকরি বাতিল করার পাশাপাশি অবৈধদের আগামী 4 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ বেতন 12% সুদ সহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ইতিমধ্যেই সেই রায়ের প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। এদিকে বাংলায় এখনো বাকি 6 দফা নির্বাচন। তাই কমিশনের চিন্তা, কিভাবে এত কম সময়ে এত সংখ্যক নিয়োজিত কর্মীর অভাব দূর করবে তারা। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।